শাইখুল হাদিস মাহমুদুল্লাহ এরপরে আমাদের আমির জামাতকে পাশে রাখে, দেখেন না এখন আর মূল্যবাদী না, জঙ্গিবাদী না, রাজাকার না, মানুষ সত্যের ভক্ত নয় নির্জন। একটা ছোট্ট উদাহরণ দিই, এটা জানা খুব জরুরি। আমরা আজকে আলোচনা বুঝবার জন্য ইতিহাসের এই কথাগুলো বোঝার জরুরি। মুসলমান, আমরা নিজেদের বিজয় নিজেরা বুঝি না, আমরা নিজেদের বিজয়কে বিজয় মনে করি না। আল্লাহ মাফ করো, খেলার বিজয়, এই চার চক্কার জুয়ারিদের বিজয় আমাকে আনন্দিত করে। ইসলামের এত বড় উত্থান, শামের বিজয়, যেখানে রাসূল বলেছেন শামে মুজাহিদরা বিজয় হওয়া মানে শাম এবং খুরাসানের বাহিনী আকসার দিকে যাওয়া, আকসার দিকে যাওয়া মানে ইসরায়েলের হাত থেকে, ইহুদিবাদীদের হাত থেকে আকসাকে মুক্ত করা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পথ সুগম হয়ে যাওয়া। শামের বিজয় মানে মুসলিম উম্মার বিজয়, এমন বিজয় সারা পৃথিবীতে আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, গোটা পৃথিবীতে ইসলামের শাসনের, কোরআনের শাসনের পথ উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী উন্মুক্ত হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবী যারা ইসলামের ব্যাপারে, ভূরাজনীতির ব্যাপারে জানে, তাদের বক্তব্য হলো যারা ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করতে চায়। আবার কথা বুঝবেন, মুসলমান, ফিলিস্তিনে যখন ছোট ছোট বাচ্চারা মার খায়, অন্তরে মায়া লাগে না? যদি না লাগে তাহলে বুঝবেন ঈমানের মধ্যে নিফাক ঢুকে গেছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ানু মিন মুমিনের ভাই। তাইলে অন্য এক ভাই মুমিন যদি বিপদে পড়ে, আমার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন যে মুমিন মুমিনের ভাই, এক মুমিনের কষ্টে রাসূল বলেছেন আল মুমিন কাজাসাদুন ওয়াহিদ, এক মুমিন আরেক মুমিনের দেহের মতো, এক দেহের নেই। পুরো উম্মত কিসের নেই? দেহের এক হাত কেটে গেলে আপনি দেখবেন আপনার বাম হাত কাটছে, কোথায়? বাম হাত কাটছে, অথবা কোথায় ডাইন হাত কাটছে, এক হাত কাটছে। আপনি ডাইন হাতে এক জায়গায় কাটছে, খাইতে নিবেন, জ্বললে, জুল লাগলে জলে, জলে দেখবেন এমন করে মানুষ করে, কি করে না? ব্যথা কি বাম হাতে লাগছে? হ্যাঁ, ডান হাতে। খাচ্ছে কোন হাতে? বাম হাত ধরায় কিনা? কেন জাল লাগছে এখানে ব্যথার মধ্যে, বাম হাত ধরে কিনা না? সেম ভাবে মুমিন এক জায়গায় মার খেয়ে নির্যাতিত হলে মুমিনের অন্তরে কষ্ট লাগবে। মুমিন ইমানদাররা, মুসলমানরা কোন জায়গায় বিজয়ী হলে ইমানদাররা খুশি হবে। গতকাল থেকে কি আনন্দ করছি, মোটরসাইকেল নিয়ে এলাকার পোলাপান সব বেরিয়ে নিয়ে শ্রম দিছি, কালেমার পতাকা বানাইছি, মিছিল দিছি। সুবহানাল্লাহ, এটা আমাদের বিজয়। পৃথিবীকে জানিয়ে দেওয়ার সময় এসেছে, হিন্দুত্ববাদী ভারত, ইসরায়েল সহ, আমেরিকা সহ গোটা পৃথিবীর মুসলিমদের শত্রুদেরকে জানিয়ে দেওয়ার সময় এসেছে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, মোদিও পালাবে, নেতানিয়াহু পালাবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদেরকে বলি, সবাইকে বলি, আমরা এমন এক জেনারেশনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, পৃথিবীর ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি। সুবহানাল্লাহ না? আমেরিকাকে 2021 সালে বাপ টাকায় নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করছে তালেবান মুজাহিদরা। এই ঘটনার সাক্ষী আমরা। কি বলেন? 54 বছর পরে শামে, সিরিয়ায়, আপনারা তো পরে কি ইতিহাস পড়েন না, আল্লাহ মাফ করুক, পরে কিছু নিয়েন না, ইতিহাস না জানলেই এই সমস্যাটা হয়। শাম বিজয় হওয়া মানে মুসলিম উম্মার নতুন জাগরণের সূচনা হওয়া। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের হাদিসের মধ্যে শামের কথা যতবার বলা হয়েছে, ইতিহাস পড়বেন, শামের কলিজা হলো, শামের মূল জায়গাটা হলো সিরিয়া। শামের মূল জায়গাটা কোথায়? সিরিয়া। এবং ঐতিহাসিকগণ, ভূরাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝেন যারা, তারা বলেছেন ইসরায়েলকে বিতাড়িত করতে হবে, আশপাশের অঞ্চলগুলো মুসলমানদের দখলে নিতে হবে। সিরিয়া, জর্ডান, লেবানন এগুলো মুসলমানদের দখলে আসতে
পাবে। মুসলমান বাশার আল আসাদ মুসলমান, এই সমস্ত শাসকগুলো মুসলমান, যেগুলো ইসরায়েলের পক্ষ না এগুলো মুসলমান, যেগুলো আমেরিকার পক্ষ না এগুলো মুসলমান। হ্যাঁ, এখন আমাদের বিজয়টা কি? আমাদের বিজয়, ইসলামের বিজয়, মুজাহিদদের বিজয়, এটা মানতে তারা রাজি না। এটা শুধু আজকে শুরু হয় নাই। আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন, মোটামুটি যারা রাজনীতি বুঝেন, রাশিয়া এক সময় যাদের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, কি ছিল? বর্তমানে যে রাষ্ট্রের সাথে রাশিয়ার যুদ্ধ লাগছে, ইউক্রেন, নাম কি? ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। শুধু ইউক্রেন না, এই অঞ্চলে সার্বিয়া, এরপরে আরো বিস্তৃত অঞ্চল নিয়ে সোভিয়েত ইউনিয়নের বড় একটা ইউনিয়ন ছিল। সোভিয়েতের সূর্য অস্ত যেত না এমন কথাও শোনা ছিল, এমন কথাও জানা যেত। সেই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তালেবানের সাথে যুদ্ধ করতে এসে ভেঙে খান খান হয়ে গেছে। রাশিয়াও পালাইছে, রাশিয়া পালাইতে বাধ্য হয়েছে আফগান তালেবানের সামনে। এখন তালেবানরা যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে হারাই দিছে, ওমা বিশ্বের দালাল মিডিয়া গুলো মুজাহিদদেরকে তো ক্রেডিট দেওয়া যাবে না, কি করা? এখন তারা বয়ান লিখতেছে, তালেবানরা কি জিততে পারতো নাকি? আমেরিকার পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে, আমেরিকার সহযোগিতা, আফগানিস্তানে আমেরিকার একক আধিপত্য বিস্তারের জন্য তালেবানদেরকে আমেরিকা জিতাইছে। বুঝছেন সবক? বয়ানটা বুঝছেন নি? মজার বয়ান। কেন? তালেবানদের তো ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে যদি অন্যান্য মুসলিম কান্ট্রিতে তালেবানের মতো উত্থান হয়, মুসলিমরা যদি কোরআনের শাসনের জন্য অস্ত্র হাতে নিতে শিখে, কি মজার বিষয় এটা। আমি জানি না যুবকদের মনে এটা কখনো উদয় হয় কিনা। আসলে আমরা তো অচেতন জাতি, জন্য আমাদের মনে উদয় হবে না। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রে অস্ত্র বৈধ, তাদের দেশে যে কেউ অস্ত্র চালাইতে পারে। এমনকি আফগানে, ইরাকে আমাদেরকে বোম্বিং করতে করতে মুসলমানদের ভূমিগুলোর পাউডার বানাই দিচ্ছে। কি বানাইছে? পাউডার। তারা আমাদেরকে বোমা মাইরা অস্ত্র দিয়া পাউডার বানায় দেয়, আর আমরা অস্ত্র নিলে কয়েকজন কি মৌলবাদী। তোরা আমাদেরকে গুলি করে বোমা মাইরা পাউডার বানায় লিখবি, আর আমরা অস্ত্র নিতে পারবো না, ওখানে মাইক হবে। বুঝছেন তো ষড়যন্ত্রটা? বুঝেন? বুঝবেন না আপনি? আপনারা কে শিখাইলো কেনা জানে? আপনার ব্রেন্ডারে এই 570 বর্ষাবান দিয়ে কে জানি ওয়াশ করে দিচ্ছে, আপনি এখন বুঝবেন না। 570 বর্ষাবান দিয়া আপনার ব্রেন ওয়াশ করা হয়েছে, এখন এটা বুঝবেন না আপনি। আপনি বলেন হুজুর অস্ত্রের কথা বলতেছে, এই শুনুন আসুন। আল্লাহ বলতেছে তোমরা শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো। আমি রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা নিক্ষেপ শিখো, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শিখো। আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুর অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। এখন আমরা ভয় কি তৈরি করবো? ভারতের ভয় আমার মধ্যে ঢুকেছে। আমরা যখন বয়ান করি তখন কিছু আতেল বুদ্ধিজীবী, এটা গান্ডু মূর্খ কি করবো আল্লাহ জানে, এই আতেল গুলো বলবে হুজুররা রাজনীতি বুঝে, হুজুররা খালি ওয়াজ মাহফিল পাইলেই মনে করে যে একবারে বিজয়ী হয়ে গেছে, তারা ধর্মীয় একটু জ্ঞান আছে, এটা দিয়ে চিল্লায়, খুব বড় রাজনীতি বুঝে। ও রাজনীতিবিদ আতেল বুদ্ধিজীবী। আফগানিস্তানের তালেবানদের সৈন্য সংখ্যা আমেরিকা রাশিয়ার চাইতে বেশি ছিল। হ্যাঁ, বেশি ছিল। আমরা কি বুঝেন না? বেশি ছিল। ট্যাঙ্ক বেশি ছিল, বিমান বেশি ছিল, কামান বেশি ছিল, রকেট বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কিছুই তো বেশি ছিল না। তালেবান জিতলো কেন? আমরা বুঝলাম তালেবান কিভাবে জিতলো, আমাকে বলো। আজকের সিরিয়া, বাসার আল আসাদ, ইরান কিংবা রাশিয়া, এদের চাইতে কি এই যে এসডিএস যারা বিজয়ী হলো সিরিয়ায়, মুজাহিদ বাহিনী, এদের কি সৈন্য, অস্ত্র, কামান, বিমান বেশি ছিল? সুবহানাল্লাহ, বেশি ছিল। তাইলে এই আতেল বুদ্ধিজীবীদের কথা সত্য না আমার রবের কথা সত্য? কথা বল না, কার কথা সত্য? কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেছেন অল্প ছোট্ট দল যদি আল্লাহর উপর ভরসা রাখে, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করে। আল্লাহর কথা সত্য নাকি আতেল বুদ্ধিজীবী গান্ডুদের কথা সত্য? কথা বল না, কাদের কথা সত্য, কার কথা সত্য? এবার আসেন, আফগানিস্তানে যখন সোভিয়েত রাশিয়া পালাইলো, আগে তো এই ইতিহাসটা একটু বুঝবার চেষ্টা করবেন। আজকে একটু ঐতিহাসিক ওয়াজ হবে, সামনের বিজয়ের পরে একটু ঐতিহাসিক ওয়াজ করতেছি। মুমিনের অন্তরে ইতিহাস জানা দরকার। আমাদের নিজেদের বিজয় জাতির ইতিহাস নিজেরা না জানলে
এই লিঙ্কনের, কি বলে, লেনিনের, কার্ল মার্কসের, এর তার ইতিহাস বলে, এর তার ইতিহাস জানবে যুবক। যুবক উদাহরণ দেওয়ার সময় আব্রাহাম লিঙ্কনের কথা বলবে, যুবক উদাহরণ দেওয়ার সময় লেনিনের কথা বলবে, কার্ল মার্কসের কথা বলবে, যুবক উদাহরণ দেওয়ার সময় নিউটনের কথা বলবে। অথচ আমাদের আকাবিরদের, আমাদের সালাফদের, সাহাবায়ে কেরামের, তাবেঈদের, আমাদের মর্দে মুজাহিদদের ইতিহাস সে জানেই না। সে কি করে না? জানেই না। ইতিহাস আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আফগানে রাশিয়া যখন বুহা আসছে, জাক যারা আসছে, এমন তো বিশ্ব মিডিয়া চোখ কপালে উঠে গেছে। হাই হাই, এটা কেমনি সম্ভব? এটা সত্যি রাশিয়া হারাই দিচ্ছে এই তালেবানের পুষ্টি দল ছাত্রদের। এদের কাছে কোনো ড্রোন নাই, কামান নাই, বিমান নাই, এরা কিভাবে পারলো? আপনারা কি শুরু করছেন? আপনার চুপ থাকে থাকেন না ভাই, ছেড়ে দিব কিন্তু। এখন তো এদের মাথায় উঠে গেছে চোখ, কেমনি সম্ভব? এখন এই ক্রেডিট তো তালেবানকে দেওয়া যাবে? আমার কথা বুঝতেছেন? এই কথা, এই ক্রেডিট তালেবানকে দেওয়া যাবে না। এখন কি করতে হবে? এখন একটা বয়ান তৈরি করছে বিশ্ব মিডিয়া, CNN, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, আরো যত দাজ্জালি মিডিয়া, এগুলো সব মিলে একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? আমেরিকা এবং ব্রিটেন প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে পশ্চিমাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য তালেবানকে দিয়া রাশিয়াকে আমেরিকা হারাইছে। সুন্দর হয় না? এখন মানুষও কি করবে? মানুষও বিশ্বাস করা শুরু করছে তালেবানের ছোট্ট বাহিনীকে রাশিয়াকে হারাইতে পারত। মনে হয় সত্য, মনে হয় সত্য। এবার আসেন আরেকটু পরে। ইতিহাস না বুঝলে আজকের শামের বিজয়, সিরিয়ার বিজয় বুঝবেন না। ইতিহাস না বুঝলে 2024-এর 5 আগস্টের বিজয় আপনি বুঝবেন না। এই গানগুলো এখন বলবে যে আহা কি সাজানো গুছানো, দেশটাকে এই সমন্বয়টা ধ্বংস করে দিল। বলে কি বলে না? বলে কি বলে না? সাজানো গুছানো দেশটাকে কারা শেষ করে দিল? সমন্বয়টা শেষ করে দিল। আরো এই গানগুলো আরো দেখবেন, এই এরা কি পরিমাণে যে গুজব ছড়া, এরা এখন বলা শুরু করছে যে ওই যে পানি পানি বলে যে ছেলেটা জীবন দিয়েছিল, মুগ্ধ, মীর মুগ্ধ, এরা অলরেডি এই গুজব লিক মুগ্ধ নামে কেউ নাই। কল্পনা করতে পারে 3টা মাস হতে পারে নাই ছেলেটা মারা গিয়েছে। আপন 2টা ভাই, যমজ ভাই, একটা চেহারা কিছু মিল আছে বইলা এখনই এই গুজব লিক ছড়াই দিচ্ছে মুগ্ধ বলতে কেউ নাই, মুগ্ধ মারা যায় নাই। চিন্তা করতে পারেন তাইলে 1971-এ এরা কি পরিমাণ, এদের বাপ দাদার এই গুজব কি পরিমাণ আমাদেরকে খাওয়াইছে, এই ইতিহাসের নামে কি পরিমাণ গুজব এরা ঘটাইছে। আপনি এই উদাহরণটা থেকে বুঝেন, মীর মুগ্ধ মারা গেছে পানি পানি করতে করতে, গুলি করে মারা হয়েছে। এই ঘটনা কে না জানে? 2টা ভাইয়ের চেহারা মিল আছে বলে এরা অলরেডি কি গুজব ছড়াইতেছে? মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। একটা ভিডিও দিছে, স্নিগ্ধ কোন ইউরোপের কোন রাষ্ট্রে গেছে, ওই দেখেন মীর মুগ্ধ ঘুরতেছে ইউরোপে। কল্পনা করতে পারেন গুজব কি পরিমাণে ছড়াইতে পারে? এই গুজব লিক এখনই যদি এই পরিমাণে প্রোপাগান্ডা গুজব ছড়াইতে পারে, তাহলে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এদের বাপ দাদাদের কথা বলে কি পরিমাণ গুজব ছড়াইছে কল্পনা করা যায়? প্রিয় হাজিরিন, এবার বলি আমাদের ইসলামের ইতিহাসের যে প্রোপাগান্ডা গুজব, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি জানি এই আলোচনা অনেকের তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই। ইতিহাস, ঐতিহাসিক আলোচনা কিছু দরকার শামের বিজয়টা বোঝানোর জন্য। আল্লাহ পাক যে বলছেন বিজয় আসবে, এবং বিজয় আসলে ওরাইতার না, আপনারা দেখবেন মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে দ্বীনে প্রবেশ করবে। এই যে দলে দলে কখন প্রবেশ করবে এবং বিজয় কোনটা, এই পেটবলের টিকেটের বিজয় নাকি আসল বিজয় হলো যে বিজয় ইসলামের, যে বিজয় কোরআনের, সেই বিজয়টা আসল। এটা আমাদের আজকে বুঝতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শেষ করে দিব, মুখতাসার আলোচনা এত লম্বা হয়ে গিয়েছে। জাস্ট আমি ইতিহাসটা একটু বলতেছি। এরপরে কি হলো? সোভিয়েত ইউনিয়ন হাইরা গিয়া চলে গেল। এখন কিছু আতেল বুদ্ধিজীবী এবং মিডিয়া যারা বলছিল কারা জিতছে, আমেরিকা। কারা জিতছে? আফগানে তালেবান জিতছে নাকি আমেরিকা? তারা বলছে, তাদের বয়ান। এখন আল্লাহ কি কুদরত, হঠাৎ করে আমেরিকার সাথে লেগে গেছে। এখন কিসে? হায় হায় রে, আমেরিকার সাথে লেগে গেছে। এখন তো
এই বুদ্ধিজীবীদের কিছু কথা তো বলতে হবে, বয়ান তো একটা তৈরি করতে হবে। আগে যেহেতু বলছে আমেরিকার মদদে, আমেরিকার মিত্র, আমেরিকাই তালেবানকে জিতাইছে রাশিয়ারে পতন করার লিগা। রাশিয়ার দাম্ভিকতা বা রাশিয়া তো পরাশক্তি, দুইটা পরাশক্তির বিশ্বে খুব দ্বন্দ্ব ছিল, এখনো আছে, রাশিয়া এবং আমেরিকা। এই দুই দ্বন্দ্বের কারণে রাশিয়ার পতনের জন্য আমেরিকা তালেবানকে দিয়ে এটা করাইছে। এখন তালেবানের সাথে আমেরিকা লেগে গেছে, এমন লাগা রাখছে। এখন জর্জ ডব্লিউ বুশ এক বিরাট হুঙ্কার দিছে। কি হুঙ্কার? জর্জ ডব্লিউ বুশ বলছে, তালেবান মোল্লা, তোমরা যদি উসামারে আমাদের হাতে তুলে না দাও, আমরা তোমাদের আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে। এই বয়ান 2001 সালে, কয় সালে? জর্জ ডব্লিউ বুশের নাম শুনছেন? তার বয়ান ছিল এটা। এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর আগে কে ছিল? বাইডেন। এর আগে আবার ট্রাম্প। এর আগে বারাক ওবামা। এর আগে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই যে এরা, এই ব্যক্তি বলেছিল কি আফগানকে মাটির সাথে কি করব? বাংলাদেশের আলেম, পাকিস্তানের আলেম, আফগানিস্তানের আলেম সম্মিলিতভাবে অনেক উলামায়ে কেরাম মোল্লা ওমর রাহিমাহুল্লাহর কাছে গেলেন। তৎকালীন তালেবানের প্রধান ওনারকে বিয়ে বুঝাইলেন, মোল্লা উসামারে দিয়ে দাও, নাইলে আমেরিকা আম করে মাটির সাথে মিশিয়ে দিবে, শেষ করে দিবে। তুমি একটা ইমারত পাইছো, কোরআনের শাসন চলতেছে, এক্ষুনি যদি আফগানিস্তানকে মিশিয়ে দেয় তাইলে কি হবে? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে ঐতিহাসিক একটা কথা বলেছিলেন, যে কথাটা আজ ওখানে বসে ইতিহাস সাক্ষী সমস্ত উলামায়ে কেরামদেরকে বলেছিলেন, ও প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। চিৎকার দিয়ে বলেছিলেন। আজকে আমরা বলি মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আপনার কথাই সত্য হয়েছে, আপনার রবের ওয়াদা সত্য, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। ওয়াদা কাটটা সত্য হয়েছে? বুশ বিজয়ী হয়েছে, বুশের সারাসামুন্দারা বিজয়ী হয়েছে, নাকি মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আদর্শের সৈনিকেরা বিজয়ী হয়েছে? সুবহানাল্লাহ। এবার আসেন, এখন যখন আমেরিকা কি বললো আফগানিস্তানের মানুষরে বা বিশ্বের কাছে হামলা যেহেতু করবে আফগানিস্তানে, একটা কথা তো বলতে হবে, বয়ান তো একটা রেডি করতে হবে। আপনি অযথাই করে গিয়ে ধরে নিতে পারবেন, ঘুষি মারতে পারবেন? দেখবেন মানুষ নিজেরা নিজেরা মারামারি লাগলো, কি করে, হ্যাঁ তুই কালকে আমার কি কইছিলি, এটা কই মানে, এটা কিছু বলতে তো হয়, বলতে হয় কি হয় না? আপনার বাইরে কেউ কিছু কইছে, হুদাই গিয়ে মারেন না, কে আমার বাইরে কি কইছিল এটা কইয়া, সবাই তো এটাই করে। শিয়াল, এটা ঘটনা সূত্র ঘটনা বলি। এক ছাগল ছানা পানি খাচ্ছে উপর দিয়া, পানি খাচ্ছে হলো শিয়ালে। এখন শিয়ালে হঠাৎ করে বলতেছে, কিরে তুই আমার পানি গুলা করস? বুঝেন পানির স্রোত বুঝেন, নদী আছে তো আপনাদের এলাকায়, স্রোত তো বুঝলেন, স্রোতের যারা স্রোতের উল্টা দিকে থাকে, মানে স্রোতের উপরের অংশে থাকে উজানে, তারা যদি পানি নাড়াচাড়া দেয়, গুলা করে, তাইলে নিচের অংশ যারা থাকে বাকিতে তাদের পানি গুলা হবে, হবে কি হবে না? এখন ছাগল চারা কোথায়? বাটিতে উজানে হলো শিয়াল। এখন সে পানি নড়াচড়া করতেছে, ছাগল চানারে বলে, কিরে তুই আমার পানি নড়াচড়া করতেছিস, পানি গোলা করতেছিস? তো ছাগল চানা বলতেছে, আমি কিভাবে গোলা করব, আমি তো বাটিতে, আপনি উজানে গোলা করতেছেন। এখন শিয়াল, কি আমার সাথে তর্ক করো, কয়ে দিল। মানে শিয়ালের করতে গেলে কথা বলতে হয়। এখন বুশে তো আফগানে হামলা করবে, কোনো কিছু বলতে তো হবে। কি বলছে একটু শুনে যান, ইতিহাস একটু নতুন করে বলি, না সামের সিরিয়ার গতকালকের বিজয় আপনি বুঝবেন না, এজন্য নতুন করে বলি। তিনটা কথা বলছে। কয়টা? গোটা মুসলিম জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, পৃথিবীকে ধোঁকা দেওয়ার জন্য জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রশাসন তিনটা কথা, তিনটা ধোঁকা। এক নাম্বার, আমরা আফগানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? এই কথা বলেন, কি প্রতিষ্ঠা করব? আমরা আফগানে শিক্ষা ব্যবস্থাকে আফগানে উন্নত করব, আমরা আফগানের সমান অধিকার প্রতিষ্ঠা করব। 2 নাম্বার, শিক্ষা ব্যবস্থা এবং সমান অধিকার কি করব? আফগানের জীবন মানকে এমন উন্নত করব
ঐতিহাসিক উন্নয়নের সুয়ায় পৃথিবী দেখবে আমরা কি উন্নত আফগানিস্তানকে করি। কয়টা বয়ান কথা বলে না, কয়টা বয়ান? তিনটা বয়ান। আবার বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা? নাম্বার 2, আফগানিস্তানের সমান অধিকার, শিক্ষা উন্নতি করব, আফগানিস্তানের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন করব। তিনটা বয়ান দিয়ে আমাকে বলেন, 2001 সালে জর্জ ডব্লিউ বুশ আক্রমণ করেছে, 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের কাছে চুক্তি সহকারে বাবা আমগরে আর মাইরোনা সাইরা দাও কইয়া আফগানিস্তান থেকে পালাইছে। এই 20 বছরের মধ্যে আফগানিস্তানের কি উন্নতি করছে? হ্যাঁ, আফগানিস্তানকে বোমা মাইরা মাটির সাথে আরো মিশাইছে কি মিশাই নাই? আফগানিস্তানে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে এনজিওর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের মা বোনদেরকে অর্থ অলঙ্গ করছে কি করে নাই? অর্থনৈতিক উন্নতি কি? আফগানিস্তানের মানুষ খাবার পর্যন্ত পাইত না, সে সময় কি পাইত না? সুবহানাল্লাহ। তিনটা বয়ান দিয়ে যে তোরা হামলা করলি, চলে যাওয়ার সময় একটাও হইল না যে জঙ্গিদেরকে ধ্বংস করবি বলে আসলি, যাদেরকে জঙ্গি বললি তাদের সাথে চুক্তি কেমনে করলি? কাতারের দোহাই বসা তাদের সাথে চুক্তি কেমনে করলি? এরা কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, জঙ্গিরা কেমন ভালো মানুষ হয়ে গেছে? আসলে মায়ের খাইলে সব সোজা, মায়ের খাইলে সব ভালো না। মায়ের খাইছে আমি কই না, বিদেশে কোন দেশে আছে, দেশে না দেশে এটাই জানে নাকি? বিদেশে জানেই না। পালাইছে কি পালাই নাই? তাহলে দাম্ভিকতা থাকে। এখন কি হলো, এখন তো আফগানে আমেরিকা হয়ে গেছে গা, হাই হাই মিডিয়ার মাথা আবারও খারাপ হয়ে গেছিল। এই তথাকথিত আতেল বুদ্ধিজীবীদের মাথা আবার খারাপ হয়ে গেছে। এখন কি বয়ান রেডি করছে? এইবার বয়ান রেডি করছে রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আমেরিকাকে হারিয়ে দিয়েছে। চিন্তা করছেন? এখনো কিন্তু আফগান তালেবানদের বিজয় এটা বলতে তারা নারাজ। কারণ কি? আফগান তালেবানরা রাশিয়ারে আমেরিকারে হারাইছে, এই কথা যদি তারা বলে, তাইলে বিশ্বের অন্যান্য মুসলিমরা যদি আফগান তালেবানদের মতো কোরআনের শাসনের জন্য অস্ত্র হাতে নেয়, কথা বলছেন নি? তারপরে কি, তারা যে নর্তকীদের মতো আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, তারা যে আমাদের দেশটাকে বা মুসলিম উম্মাকে পতিতালয় বানাতে চায়, এই যে হায়াটা এটা তো বন্ধ হয়ে যাবে। কথা বলেন না? এই জন্য এগুলো অন্তরে প্রচন্ড জ্বালা। এই ইতিহাস কেন বললাম? গতকালকের শাম বিজয়ের পরেও এই বিশ্ব বেহায়া মিডিয়া কিছু আকেল বুদ্ধিজীবী এবং কিছু গান্ডুর দল উম্মাকে বুঝাচ্ছে, পুরো পৃথিবীকে বুঝাচ্ছে এরা বিজয়ী হইতে পারতো না ইসরায়েল সহযোগিতা না করলে। কি বলে? ইসরায়েল সহযোগিতা না করলে মুজাহিদরা কি হতে পারতো না। আপনারা কি খবর খুশি রাখেন না? এই বয়ান রেডি করছে কি করে নাই? শুধু তাই না, বলতেছে সিরিয়ায় আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য বিস্তার হলো বাশার জামাতে। এদের বক্তব্যে অনেকটা মনে হয় না যে বাশার থাকলে মনে ভালো ছিল। এদের বক্তব্যে কি মনে হয়? বাশার আল আসাদ থাকলেই ভালো ছিল। অথচ 54 বছরে এই বাশার আল আসাদ স্পেশাল বাহিনী তৈরি করে মা বোনদেরকে ধর্ষণ করে মাইরা ফেলেছে। অজস্র হাজারো মুসলমানদেরকে বন্দী করেছে, হাজারো মা বোনদেরকে ধর্ষণ করেছে এই বাশার আল আসাদ। বাশার আল আসাদ দেশটাকে একটা নরকে পরিণত করেছে, অথচ তার হাত থেকে মুজাহিদরা মুক্ত করেছে। এখন নতুন বয়ান ইসরায়েলের নাকি এই মুজাহিদরা এরা নাকি ইসরায়েলি লোক। আচ্ছা, আমি বলতে চাই, যদি ইসরায়েলি লোক হয়ে থাকে, ইসরায়েলের তো উচিত ছিল ইসরায়েলে আনন্দ মিছিল করা। আমাদের দলের মিত্ররা, আমাদের বন্ধুরা ক্ষমতা পাইছে, ইসরায়েলের কি করা উচিত ছিল? তাহলে ইসরায়েল ট্যাগ করে ঢুকলো সিরিয়া, ট্যাগ দিয়া বিভিন্ন ঘাঁটিতে হামলা করতেছে কেন? আরে বেটা, তুমি না বুঝো, ইসরায়েল বুঝে গেছে যে সিরিয়ায় মুজাহিদরা ক্ষমতায় আসতে মানে বাশার গেছে মানে আমার মাই খাওয়ার খালাস। তুই কি গান বুঝতে দিলি? আরো কত বয়ান এরা তৈরি করবে। ও মুজাহিদ উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদের বয়ানগুলো, আমাদের কথাগুলো এই বিশ্ববেহায়া মিডিয়া বক্তব্যকে, বেলুনকে সুই দিয়ে ফুটা করে মুসলিম জাতির কাছে বোঝানো। ও মুসলিম উম্মাহ, রবের ঘোষণা, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল
তুরহিবুনা ফি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। মুমিনদের সময় এসেছে বিশ্বের বেহায়াদেরকে, বিশ্বের তাগুতি কুফরি ব্রাহ্মণ্যবাদী সমস্ত শক্তিকে দেখানোর মুজাহিদরা গর্জে উঠেছে। এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী মুজাহিদদের শতাব্দী। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের গাথা, বিজয় গাথা লিখা হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান, ইসলামের শত্রুরা এই গান্ডু আতেল বুদ্ধিজীবীরা এবং এই বেহায়া নির্লজ্জ মিডিয়া যত কথাই বলুক, শামের বিজয়, সিরিয়ার এই ঐতিহাসিক বিজয়, এটা মুসলিম উম্মাহ। এটা কার? এটা কার? মুসলিম উম্মাহর বিজয়। এই গান্ডুরা আমাদেরকে বোঝাতে চায় যে সিরিয়ায় তো কালকে বিজয় হয়েছে, এখনই ইসরায়েল দখল করে নিয়ে যাচ্ছে। এত মিথ্যা নিউজ করে। গোলান মালভূমি একটা সিরিয়া এবং ইসরায়েলের সীমান্ত এলাকা, এই গোলান মালভূমি 67 বছর ধরে ইসরায়েলের দখলে। আরেকটু অঞ্চল যেটাকে বাফার জোন বলে, বাফার জোন অনেকে বুঝবে না। সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের নোম্যান্স ল্যান্ড থাকে, একটা এরিয়া যেটা ওই দেশেরও না এই দেশেরও না। এই জায়গাটায় দুই দেশেরই কারো যাওয়ার নিষেধ থাকে। এই জায়গাটাতে ইসরায়েলিরা, ওইদিকে মুজাহিদ ভাইরা আনন্দে মাত্রা এই জায়গাটাতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে। এখন মিডিয়া খবর করতেছে সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে ইসরায়েল। কি দরদ তাদের? এরা বুঝাইতে চায় বাসার থাকায় ভালো ছিল, এরা এই দেশেও বুঝাবে হাসিনা থাকায় ভালো ছিল। নাউজুবিল্লাহ। এই বাংলা প্রগতিশীল এই বদমাইশ গুলো, এই সুশীল নামের কাণ্ডু বুদ্ধিজীবীরা কখনো মুজাহিদদের বিজয়কে স্বীকার করবে, মুসলিমদের জাগরণকে স্বীকার করবে? আপনি বলেন বাংলাদেশে যে হাসিনা পতনের বিজয় হলো, কোন গান্ডু নাস্তিক সাতের কিংবা হিন্দুত্ববাদীরা করছে? সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, এই যে আসমান সার্জিস কিংবা এই সমস্ত ছেলেগুলো, তারা নামাজ পড়ে, মাশাআল্লাহ। আবু সাইদ আমার ভাই শহীদ হলো, এরা মুসলমান। তাইলে প্রত্যেকটা বিজয়ে মুসলমানদের হাত, যারা শাহাদাতের নজরানা দিতে রাজি হয় তাদের হাত। অথচ এই গান্ডুরা আমাদের এই বিজয়গুলোকে অন্যের বিজয় বলে বারবার চালায় দিতে চায়। ঠিকই ঠিক না? বারবার আমাদের বিজয়গুলোকে কি করতে চায়? অন্যের বিজয় বলে চালায় দিতে চায়। কারণ কি? কারণ একটাই, ওই যে আল্লাহর ঘোষণা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই যে আল্লাহ বলেছেন যখন বিজয় চলে আসবে আপনারা দেখবেন, তোমরা দেখবে, আল্লাহ বলেন তোমরা দেখবে মানুষ দলে দলে দিনে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এই গান্ধী বুদ্ধিজীবী, এই তথাকথিত প্রগতিশীল সুশীলরা এবং এই দাজ্জালি মিডিয়া চিন্তা করে যদি সত্যিকার অর্থে মুজাহিদদের কিংবা মুসলিমদের বিজয় এটা যদি প্রচারিত হয়, গোটা পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে। বিজয় আমাদের হবে। গান্ডু নেত্রকোনায় হাত দিয়ে গেছে, হাত দিয়ে গেছে, ঠিক আছে। এই গান্ডু হাত দিয়ে গিয়া মানুষ দেখে ফেলবে মনে করিয়া কল্লা নিচে দিয়া পাশায় এতটুকু গান দেয়া খেতের নিচে হাঁকে পায়খানা করে আছে। আমার দেশে তো হাঁকে। এই গান্ডু মাথার কত নিচেই যে মানুষ দেখতেছে না, দেখতেছে না, সে মনে করে আমি দেখতেছি না, তার মানে কেউ দেখতেছে না। এই গান্ডু বুদ্ধিজীবী আর আজকাল মিডিয়া এরা মনে করে আমরা যা বলি মানুষ তাই বিশ্বাস। অচিরে আরো অনেক অংশ ইয়েমেনের বিভিন্ন কাফেরদের থেকে মুক্ত হবে। বিভিন্ন অঞ্চল ইনশাআল্লাহ বিসমিল্লাহ মুজাহিদরা দখলে নেবে। শামের এই বিজয় আকসাকে নতুন করে আমাদের প্রথম কিবলাকে, পবিত্র ভূমিকে মুক্ত করার এক নতুন সুযোগ তৈরি হয়েছে এবং আকসা মুক্ত হবে। অচিরেই শুনবেন হিন্দুস্তানের সাথেও ইসবাতান মিন উম্মতি আহরাজাহুল্লাহু মিনান নার, ইসবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসবাতু ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা গজওয়াতুল হিন্দ হবে।
হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুজাহিদরা এক রক্তময় জিহাদে শরীক হবে। যে জিহাদে অনেক মুসলমান শহীদ হবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। দিল্লির লাল কেল্লায় আবারও কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মুসলমানেরা কল্লা তৈরা তৈরা তাই না ছেসরায়া আকসার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা কালকে হয়েছে, ভারতের শত্রু তো আমরাই। ভারতের শত্রু হয়ে হুঁশিয়ার সাবধান করলে তুমি নিজেরাই সাবধান করা। কালকে আমিও পোলাপান কত নিয়ে মিছিল দিছি খুশিতে সামনের, এখন এরা কয় কি কয় মুসলিমের দালালেরা, ইসলামের দালালেরা। তুই কস কি পরে বলে দিই মানে কালকে আমি সবগুলো মানবে, এগুলো কোন দল বিষয় না। মোটরসাইকেলে সুরাউন দিচ্ছি, অনলাইনে অনেকে দেখে থাকতে হবে, সুরাউন দিচ্ছি, বিজয় উদযাপন করছি। তো আমাদের আলহামদুলিল্লাহ এই আবেগটাকে আমি শ্রদ্ধা জানাই। এই বয়সে আল্লাহ পাক ঈমানি জজবা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। মুখ ফসকে অনেকেরই অনেক কথা স্লিপ হইতেই পারে, হইতেই পারে। তবে বিজয় কাদের বিজয়? উম্মাহ, জাতি, মুসলিমদের, ঠিক না? এই বিজয় কাদের? মুসলিমরা বিজয়ী জাতি। দিকে দিকে আজ বিজয় ধ্বনি শোনা যায়। এই বিজয় ক্রিকেটের 4 ছক্কা পিটানোর বিজয় না, 4 দিন পরে জুয়া খেলা আর হাসিনার দালালি করার জন্য মাসনাদি সাকিব তৈরি করার ফ্যাক্টরি না। এই ফ্যাক্টরি উম্মার মধ্যে মুজাহিদদের ফ্যাক্টরি। এটা কি দালালের ফ্যাক্টরি না, এটা মুজাহিদদের ফ্যাক্টরি। এটা দাওয়া এবং জিহাদের কিতালের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে ভয় পাবে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল সব। আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয়ী জাতি হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা একটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম, এই প্রতিষ্ঠানে যদি কেউ লিল্লাহ বোর্ডিং যেহেতু আছে, যদি কেউ দিতে চান আমার হাতে দিয়ে যাবে। রেজাউল মাস্টার 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানি মালে বরকত দান করো। আয় মাশাআল্লাহ, বাবা দেখেও নাই কত দিয়েছে, সব দিয়ে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। 5000 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানি মালে বরকত দান করো, ইমান আমলে হেফাজত করো। আল্লাহ সবাই দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ বাবাকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ তাকে তুমি নেককার সন্তানের এবং পৃথিবীতে তাকে ধন সম্পদ আরো বাড়ায় দাও, যাতে দ্বীনের প্রতি খরচ করতে পারে। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। পিতা মাতা যদি বেঁচে থাকে, আল্লাহ তুমি তাদের হক আদায় করবার তৌফিক দাও। চলে গিয়ে থাকলে তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মহিলাদের কেউ বৌনি আসছিল না, এই মহিলা প্যান্ডেলে পাইছেন এইখানে আচ্ছা, আর কেউ আছেন? ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দান করো। আমিন বলেন না? মহেশ ভাই 2টা মুরগি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। আত্মীয় স্বজন কবরে চলে যারা গেছে তাদের কবর আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর রব্বুল আলামিন আল্লাহ তার ইমানে আমল হেফাজত করো। সাইফুল ভাই বাকি 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই আমাকে আমরা নিয়ে উড়ে যাই, তাড়াতাড়ি হাতে দিতে পারেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। নাম না জানা আরেকজন কষ্ট আল্লাহ কবুল করো, আরেকজন কষ্ট আল্লাহ কবুল করো। চাপাইয়ের ভাষায় একটা কথা কেউ আছে না, আর আগে নিয়ে যদি চলে যায় তাহলে আর কি করবো? জি এতক্ষণ কাজের উদ্দেশ্যে বললাম, দিলে আর কি বলতে চাচ্ছি, উম্মার মুজাহিদ তৈরি হইতে হবে, এটাই তো বলা।
হুজুর বলা যায় না। না তাহলে আমি তো শুরু দিয়ে দিচ্ছি। এই টাকা পয়সা কেউ মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ দিতে চাইলে আরো দিতে পারেন ইনশাআল্লাহ। হুজুর দোয়াটা করবেন। হুজুর রেজাউল রবি পাড়া 500 আল্লাহ কবুল করুন। আরেক বাবা 100 আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মাল বরকত দান করে বলেন আমিন। ঈমানে আমলে হেফাজত করো। আরেক বাবা 1000 আল্লাহ কবুল করে মঞ্জুর করো জানে মালে বরকত দান করো আমিনা 1000 টাকা। রেজাউল রবি পাড়া 500 টাকা। আল্লাহ মুজাম্মিল মুক্তপাড়া 500 টাকা। আসমা 500 টাকা। ফারুক 2000 বাকি। এটাই দিব এটা এই যারা বাকি তাদের নাম লিখে রেখে দাও। দান করলেন মাদানি হবে দেন যারা আসেন দেন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে হুজুর দেখি আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। পিছনে আসেন আরো যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয় কে করে পরাজয় আল্লাহর ভয় যারা করে তাদেরকে পরাজয় করবার কেউ আছে? শহীদি তামান্নাতে নাচে তার মন। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم اللهم ارزقنا الشهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين الله فلسطين المسلمين की हिफाजत कर सीरिया मुसलमानों की हिफाजत कर माली सोमालिया यमन अफगान उइगुर कश्मीर अराकान समस्त मुसलमानों की हिफाजत करो अल्लाह এই মাদ্রাসা পুরুলিয়া দারুল উলুম ইবতিদাইয়া মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আমিন। আল্লাহ ছাত্র উস্তাদদেরকে কবুল করো আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ প্রবাসী যারা আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ সহি সালামতে রাখো আল্লাহ যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করো আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন। দেখি ভাইয়া সাউন্ড সিস্টেম সম্মানিত ভাইরা হুজুর অনেক ক্লান্ত আপনারা মুসাফার জন্য ভিড় করবেন না ইনশাআল্লাহ আপনারা মুসাফার জন্য হুজুরের সঙ্গে ভিড় করবেন না উনি অনেক দূর থেকে ক্লান্ত অবস্থায় এসেছেন আপনারা আমাকে সুন্দরভাবে যেতে দেন আমরা মুসাফার জন্য ভিড় করবেন না